আমরা দিন দিন পৃথিবীর অবস্থা যেমন খারাপ করে ফেলছি, হয়তো অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই আমাদের পাড়ি জমাতে হবে লাল গ্রহ মঙ্গল গ্রহে। এবং চলুন দেখে নেওয়া যাক 2050 সালে আমরা যদি মঙ্গল গ্রহে পাড়ি জমাতে পারি তাহলে আমাদের মঙ্গল গ্রহে শুরুর দিনগুলো কিভাবে কাটবে। 2050 সাল মানুষের ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অভিযানের নাম আজ মঙ্গল গ্রহ। আমরা যখন পৃথিবীর নীল আকাশ আর চেনা বাতাসের মায়া কাটিয়ে এই রক্তিম ধূলিকণার গ্রহে পা রেখেছিলাম, তখন ভাবিনি যে জীবনের সংজ্ঞাটাই বদলে যাবে। এখন আর দিগন্ত জুড়ে সবুজের সমারোহ নেই, তার বদলে আছে এক অন্তহীন তামাটে মরুভূমি আর রুক্ষ পাথরের পাহাড়। মঙ্গলের এই বিশাল লাল প্রান্তরে মানুষের তৈরি করা বিশাল বায়োডোমগুলো যেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো দাঁড়িয়ে আছে। এই গম্বুজগুলোর ভেতরে আমরা এক কৃত্রিম স্বর্গ তৈরি করেছি, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত আর বাতাস জীবনদায়ী। কিন্তু এই কাচের দেয়ালের ওপারেই ওত পেতে আছে মৃত্যু। মঙ্গলের বায়ুমণ্ডল এতটাই পাতলা যে সেখানে সূর্য থেকে আসা বিষাক্ত বিকিরণ সরাসরি আঘাত হানে। বাইরে বের হতে হলে আমাদের ভারী স্পেস স্যুট পরতে হয়, যা আমাদের এই গ্রহের প্রকৃত পরিবেশ থেকে আলাদা করে রাখে। আমরা এই গ্রহে বাস করছি ঠিকই, কিন্তু আমরা কখনোই এর অংশ হতে পারিনি। প্রতিটি নিঃশ্বাসের জন্য আমাদের নির্ভর করতে হয় যান্ত্রিক অক্সিজেনের উপর, আর প্রতিটি ফোঁটা পানির জন্য করতে হয় দীর্ঘ প্রক্রিয়াকরণ। মানুষের তৈরি এই কলোনিতে এখন হাজার হাজার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার আর অভিযাত্রী বাস করে। তাদের জীবন কাটে মাটির নিচের ধাতব করিডোরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। কৃত্রিম আলোতে আমরা দিন আর রাতের পার্থক্য বোঝার চেষ্টা করি, কিন্তু মনের ভেতরের সেই একাকিত্ব কাটানো অসম্ভব হয়ে পড়ে। মঙ্গলের দিনগুলো পৃথিবীর চেয়ে সামান্য দীর্ঘ, কিন্তু এই বাড়তি সময়টুকু যেন আমাদের অস্তিত্বকে বারবার প্রশ্নবিদ্ধ করে। 2050 সালের এই আধুনিক যুগেও আমরা যখন মাটির গভীরে খনন করি, তখন এক অজানা আতঙ্ক কাজ করে। আমাদের বিজ্ঞানীরা প্রতিনিয়ত মঙ্গলের প্রাচীন হ্রদ আর গুহাগুলোতে প্রাণের সন্ধান করে চলেছেন। কখনো কখনো মাটির নিচ থেকে এমন কিছু অদ্ভুত কম্পন অনুভূত হয় যা কোনো পরিচিত প্রাকৃতিক কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। ডার্ক সাইকোলজির ভাষায় বললে, এই নিঃসঙ্গতা আর কৃত্রিম পরিবেশে থাকার ফলে মানুষের মস্তিষ্কে এক ধরনের বিভ্রম তৈরি হচ্ছে। অনেক অভিযাত্রী দাবি করেন যে তারা মঙ্গলের লাল ধূলিঝড়ের মধ্যে অদ্ভুত কোনো ছায়া দেখতে পেয়েছেন, যা মানুষের গড়া কোনো যন্ত্র নয়। হয়তো এই গ্রহটি তার নিজস্ব রহস্য কাউকে জানাতে চায় না। ধর্মের প্রাচীন গল্পগুলোতে যেমন বিচার দিবসের বর্ণনা থাকে, মঙ্গলের এই রুক্ষরূপ দেখে মনে হয় আমরা হয়তো পৃথিবীর ধ্বংসের পর এক বিচারালয়ে এসে উপস্থিত হয়েছি। এখানকার আকাশ রাতের বেলা এক অদ্ভুত কালো রং ধারণ করে, আর পৃথিবীর সেই পরিচিত নীলবিন্দুটা যেন অনেক দূর থেকে আমাদের উপহাস করে। 2050 সালের মানুষ এখন দুই ভাগে বিভক্ত। এক দল যারা মনে করে মঙ্গলই আমাদের শেষ ভরসা, আর অন্য দল যারা মনে করে আমরা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে এক চরম ভুল পথে পা বাড়িয়েছি। এই বিশাল কলোনির এক কোণে বসে যখন কেউ তার ফেলে আসা পৃথিবীর কথা ভাবে, তখন দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার থাকে না। মঙ্গলে আমাদের খাবার থেকে শুরু করে পোশাক সবই রিসাইকেল করা বা 3D প্রিন্টেড। এখানে বিলাসিতার কোনো জায়গা নেই, আছে শুধু টিকে থাকার লড়াই। মঙ্গলের উত্তর মেরুর বরফ গলিয়ে আমরা পানির অভাব মেটানোর চেষ্টা করছি, কিন্তু সেই পানিতে মিশে থাকা বিষাক্ত পারক্লোরেট আমাদের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। 2050 সালের এই প্রযুক্তি নির্ভর পৃথিবীতেও আমরা প্রকৃতির কাছে বড়ই অসহায়। আমাদের ড্রামাটিক জীবনের এই গল্পগুলো যখন পৃথিবীর মানুষের কাছে ভিডিও বার্তায় পাঠানো হয়, তখন সেখানে 20 মিনিটের বিলম্ব থাকে। এই 20 মিনিটের শূন্যতা আমাদের বুঝিয়ে দেয় যে আমরা মহাবিশ্বের কতটা গভীরে হারিয়ে গিয়েছি। কল্পনা করুন এমন এক রাত যখন বাইরের ধূলিঝড় ডোমের কাচের দেয়াল আশ্রে পড়ছে, আর ভিতরে থাকা মানুষগুলো ভাবছে যদি কোনোদিন এই যান্ত্রিক অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলের মাটির নিচে আমরা শহর গড়েছি ঠিকই, কিন্তু সেই শহরের প্রতিটি ইটে যেন লেখা আছে এক অনিশ্চিত ভবিষ্যতের গল্প। বিজ্ঞান আমাদের এখানে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু টিকে থাকার জন্য মানসিক শক্তি প্রয়োজন। তা কোনো গবেষণাগারে তৈরি করা যায় না। হয়তো একদিন মানুষ সত্যি মঙ্গলের পরিবেশ বদলে ফেলবে, কিন্তু 2050 সালের এই শুরুর দিনগুলোর ইতিহাসের পাতায় এক অন্ধকার আর রোমাঞ্চকর অধ্যায় হিসাবেই থেকে যাবে। আমাদের এই কাল্পনিক যাত্রা আসলে কোনো জয়ের গল্প নয়, বরং এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার এক করুণ ও সাহসী প্রচেষ্টা মাত্র। সো এই ভয়ঙ্কর দিনগুলো অভিজ্ঞতা না করতে চাইলে আমাদের অতি সত্বর এই পৃথিবীর যত্ন নেওয়া জরুরি। সো আজকে এই পর্যন্তই। সাইনিং আউট, রাকিবস।